এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারুক হোসেন আমার ছেলে। তবে আজকে বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ উদ্বোধন হয়েছে, কিন্তু আজকে আমি একটা কথা, নতুন কথা বলবো। সেটা হলো, আমরা সাংবাদিকরা, আমি যে সাংবাদিক সেটা নাই বললাম, আমরা সাংবাদিকরা ইচ্ছা করলে আমরা সবকিছুই পারি। আমরা দেশটা আগুয়ে নিতে পারি, আবার পিছুও নিতে পারি। তবে আমার উপস্থিত যারা সাংবাদিক আছে এবং যারা উপস্থিত আজকে নাই, পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। সেটা হলো, আমরা প্রেস ক্লাবের সামনে অনেকে ভিডিও করতে দেয়া, কেউ ছোট কেউ বড়, এগুলো নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব করি। আসলে কিন্তু সাংবাদিকের কাজ এটা না। সে ছোট পত্রিকার হোক আর বড় পত্রিকা হোক, সে কিন্তু সাংবাদিক। আর সাংবাদিকের লাইসেন্স গুলি এখানে আমরা দুই ধরনের ব্যাখ্যা দিই। একটা ব্যাখ্যা দিই কি, সরকার সামান্য মানে সরকারি বিজ্ঞাপন পাই, আরেকটা বিজ্ঞাপন পাই না। তার জন্য অনেকে মনে করে কি, যে এরা মনে হয় আসলে সাংবাদিক না। আসলে তাই না। তাইলে সরকার আমাদেরকে পত্রিকার লাইসেন্স দিত না। আমাদের লাইসেন্স গুলি সবগুলির একরকমই মান। মানে আজকে এই বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদের ব্যাপারে, উদ্বোধনের ব্যাপারে আমার এই কথাটা না বলাই উচিত ছিল, কিন্তু আমি বললাম এই কারণে, এখানে আমরা যারা উপস্থিত আছি বেশিরভাগই লোক সাংবাদিক, যার কারণে আমার এই কথাটা বলা। তবে এখন থেকে আমরা চেষ্টা করব, আমরা সাংবাদিক ভাই ভাই যারা আছি সবাই একজনের সাথে আরেকজনের মিলেমিশে থাকার জন্য, এবং সবাই আমরা একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তা আজ বেশি কিছু বলে আমি মূল্যবান সময় নষ্ট করতে চাই না, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ হাজী লিয়াকত আলী খানকে তার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। না, আমি তো সবার লগেই আছি, কিন্তু আমি যে এতিম বাচ্চা বা গরিব দুঃখী মানুষের জন্য কিছু করি, এটা আমি আর কি যাচাই বাছাই করতে চাই না, মানুষ জাহির করতে চাই না। আমি যা করি গোপনে করি আর নিজের খরচে করি। আমি কারোর কাছ থেকে টাকাও নেই না, কোনো কিছু নেই না। কিন্তু আমি মিডিয়া বা কোনোদিন কোনোখানে আর কি বলি না যে এইগুলা করি। আমি পুরোটাই করি পরকালের জন্য। আমি ইহকালের জন্য কোনো কিছু করি না। হ্যাঁ, হ্যাঁ, এই কমিটিতে যে আমার যে দেওয়া হয়েছে ওইটার দায়িত্ব আমি পালন করব। আর যেটা আমি করতেছি যে গরিব দুঃখী মানুষের জন্য, এতিমদের জন্য, ওটা আমি সবসময় করে যাব। কমিটি থাকুক আর না থাকুক, আমি আমার ব্যক্তিগতভাবে করে যাব। এটুকু বলতে চাই। আমাদের চেয়ারম্যান ফারুক ভাই, উনি দেশের বাইরে থাকেন। দেশের বাইরে আমাদের কমিটিটা করার প্রস্তুতি নিছেন। এই উদ্দেশ্যে আমরা বাংলাদেশেও এই কমিটিটা করার জন্য পদক্ষেপ নিছি। তো সবাই আপনারা আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন, সব সময় আমাদের সাথে থেকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন, এটাই কামনা করি। এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ মাহবুব ভাইকে। এবং তিনি সত্যি অনেক পরিশ্রম করছেন এই সংগঠনের জন্য, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেখেন, যারা কাজ করবে তাদের কিন্তু অটোমেটিকলি তাদের গ্রহণযোগ্যতা বেশি থাকে। সে কি বললো, তার হয়তোবা তার মনের ভাবটা পুরোপুরি সে প্রকাশ করতে পারে না, কিন্তু এই সংগঠনের জন্য তার ডেডিকেশন এবং তার যে চেষ্টা, সেটা আমি দেখেছি। এবং ইনশাল্লাহ আমি আশা রাখবো যে মাহবুব ভাই এই ধারাবাহিকতা ঠিক রেখে কাজ করে যাবে। তার জন্য শুভকামনা রইল, এবং আশা করি তার মাধ্যমে এই সংগঠন একদিন সারা বাংলাদেশে, এবং এই সংগঠন বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ সারা বাংলাদেশে আমরা এই সামাজিক সংগঠন ছড়িয়ে দিব। এবং যদি আপনারা সহযোগিতা করেন, আবারও একটা কথা বলবো, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকরাই পারে একটা সংগঠনকে অনেক সব জায়গায় একদম তৃণমূলে মানুষের কাছে পৌঁছে দিতে। আবার সাংবাদিকরাই ইচ্ছা করলে একটা সংগঠনের মানে হচ্ছে একদম মেরুদণ্ড ভেঙে দিতেও পারে। এটা কিন্তু সম্ভব। অতএব আশা রাখি, যদি আমরা ভালো কাজ করি, দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। পাশাপাশি আমাদের প্রথম, আমরা হয়তোবা খুব দ্রুতই কিছু প্রোগ্রাম বা কিছু সামাজিক কার্যক্রম হাতে নিব, আপনাদেরকে জানিয়ে নিব।